আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একটা হেলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে আমি 4টে আলুকে ভালোভাবে সিদ্ধ করে স্কিনটা ফেলে দিয়ে ম্যাশড করে নিয়েছি, অর্থাৎ আমরা আলু ভর্তার জন্য যেভাবে আলুটা প্রিপারেশন করি সেভাবেই করে নিয়েছি। এবং মুরগির একটা ব্রেস্ট পিসকে আমি হালকা মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হালকা মশলার মধ্যে ছিল আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং সয়া সস দিয়েছি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে হাড়টা আলাদা করে শুধু মাংসটা নিয়ে নিয়েছি এবং আলু, মাংস এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচির সাথে এখন মিশিয়ে নেব। আর সাথে দিয়েছি চিলি ফ্লেক্স এবং সামান্য চাট মশলা দিয়ে আলু এবং চিকেনটা এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে এভাবে আলু এবং চিকেনের প্রিপারেশন কিন্তু আমরা করতেই পারি। তো আমার আর একটু লবণ লাগবে, এই জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা আমি দেখে দিয়েছি, যেহেতু আমরা মুরগির মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম, এই জন্য এখন দেখে আর একটু লবণ দিয়ে দিলাম। তো একটা রুটি বানিয়ে নিয়েছি, মোট 4টে রুটি বানিয়েছি আমি। যেভাবে আমরা সকালের নাস্তায় রুটি বানাই, আটাটা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আটাটা আধা কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ আটা দিয়ে আমরা সিদ্ধ করে নিয়ে তারপরে হাতে কাইটা তৈরি করে নিয়েছি এবং 4টে রুটি তৈরি। এখন একটা রুটি প্রথমে প্লেটের মধ্যে বিছিয়ে দিলাম, তারপরে আলু এবং চিকেনের কিছুটা অংশ এভাবে করে বিছিয়ে দিলাম, তারপরে উপরে আর একটা রুটি দিয়ে দেব। দেওয়ার পরে চারদিকটা যেমন আমরা পিঠা তৈরি করার সময় মুড়ে দেই সেভাবে মুড়ে দেব। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে সম্পূর্ণ আলুর মিশ্রণ, আলু চিকেনের মিশ্রণ এবং রুটির জন্য আমাকে 4টা রুটি তৈরি করতে হয়েছে। 4টা রুটির মধ্যে অর্ধেক আলু এভাবে করে মিশিয়ে আলাদা করে প্রায় অনেকগুলো নাস্তাই কিন্তু আমার হয়েছে। তো এইভাবে করে সকালের বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা 6টা পিস মোট করব, কেটে ছুরি দিয়ে কেটে 6টা পিস করে ভেজে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো এইভাবে প্রতিটা অংশ আমি হাত দিয়ে চিপে চিপে চারদিকে আলুটা মিশিয়ে রাখবো, যাতে আলুটা বের না হয়ে যায়। এভাবে করে একটু চেপে চেপে সেট করে রেখে দিতে হবে। তারপর আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারে চুবিয়ে আমরা এটা ভেজে নেব, তাহলেই আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে। নিয়ে নিলাম একটা ডিম, 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, অর্থাৎ নাস্তাগুলো ভাজতে যতটুকু ব্যাটার লাগবে সেই পরিমাণটাই নিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো কিন্তু নেওয়া যেতে পারে। আর 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছিলাম, আটার পরিবর্তে ময়দাও দিয়ে। তো একটা ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া এবং আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হওয়া যাবে না, বা খুব বেশি মোটা হলে কিন্তু যখন কোট করা হবে তখন খেতে ভালো লাগবে না। এজন্য মিডিয়াম লিকুইডের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর সাথে দিয়েছিলাম সাদা তিল এবং চিলি ফ্লেক্স, এটা কিন্তু স্বাদের জন্যই আমি দিয়েছি। অন্যান্য হালকা মশলাও কিন্তু এই ব্যাটারের মধ্যে দেওয়া যেতে পারে। তারপর এমনি অল্প তেলেই কিন্তু আমি ভাজতে গেলে আলুটা বের হয়ে আসতে পারে। তো এভাবে আমি একটু লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আমার আজকের স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য 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 ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রেসিপি থাকলে আর কিছুই লাগে না, হালকা বৃষ্টিতে যে কোনো ভাজাভুজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।